হ্যালো এভরিওয়ান, সবাইকে সুন্দর একটা সকালে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আসলে বলতে গেলে দিনের এই সকালবেলার সময়টা আমার কাছে ভীষণই ইন্টারেস্টিং। আমার অনেক বেশি ভালো লাগে, কারণ সকালে এই যে দুজনের মধ্যে একটা লম্বা সময় থেকে খুনসুটি চলে। আর আজকে সকালবেলা আয়াত ঘুম থেকে উঠে দেখে তার নানা ভাই তার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। আসলে আব্বু গিয়েছিল আমার খালামণির বাসায়, আর সেখান থেকে এগুলো নিয়ে এসেছে। দুই ধরনের আম, কলা, আর এইখানে আছে একটা কাঁঠাল। যদিও কাঁঠালটা কিন্তু একটু অসুস্থ। ওদিকে গতকালই আব্বু বাজার থেকেও একটা কাঁঠাল নিয়ে এসেছে। আজকে অবশ্য সকাল থেকে আবহাওয়া একদমই ভালো না, তো বৃষ্টি হচ্ছে। আমি স্কুলে এসেছি, আর এই যে বাচ্চারাও কিন্তু একে একে স্কুলে আসতে শুরু করেছে। আসলে এই সময়টায় আমি আবহাওয়ার মতিগতি খুব একটা বুঝি না। এই দেখি যে ঝলমলে রোদ উঠেছে, আবার এই দেখি বৃষ্টি নেমেছে। আর এই টাইমটাতে বিশেষ করে বাচ্চারা যখন স্কুলে আসে 8:30 থেকে 9:30 এর মধ্যে যখন বৃষ্টিটা থাকে, তখন স্বভাবতই দেখা যায় যে স্কুলে বাচ্চাদের উপস্থিতি কমে যায়। কারণ অনেক গার্ডিয়ানই আসলে বাচ্চা স্কুলে পাঠাতে চায় না, তো যার কারণেই বাচ্চাদের উপস্থিতি কিন্তু তুলনামূলক কম। ওদিকে স্কুল ছুটির পর যখন বাসায় আসি, এসে দেখি যে কারেন্ট আসার সাথে সাথে আম্মু এখানে খড় কাটতে শুরু করে দিয়েছে। কারণ আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমার এখানে আসলে কারেন্টের একটু প্রবলেম। আর ইনি হচ্ছেন আমাদের বাসার নতুন সদস্য। খুব রিসেন্ট আব্বু রাজাকে কিনে এনেছে। আর বিকেল বেলা আমি কোয়েল পাখিগুলোকে খেতে দিলাম, আর ওরা কিন্তু বিকেল থেকেই ডিম দেওয়া শুরু করে দেয়। প্রতিদিন আমি প্রায় 10 থেকে 12টা পর্যন্ত ডিম তুলি। যেহেতু আমার কোয়েল পাখির সংখ্যা কম, সেজন্য কিন্তু ডিমের পরিমাণও কম। ওদিকে এই যে আমার ছোট্ট পাখি ঘুম থেকে ওঠার পরে তার একদমই মুড অফ। আসলে ওর শরীরটাও একটু খারাপ, যার কারণে ঘুম থেকে ওঠার পরে কান্নাকাটি করছে। সে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, আর আমি তার জন্য খাবার নিয়ে আসলাম। আসলে এখানে দুধ ভাত কলা দিয়ে মেখেছি। মনে হলো যে ওকে একটু খাবার খাইয়ে দিলে হয়তো বা ওর ভালো লাগবে। এদিকে আমি কবুতরগুলোকেও খেতে দিয়েছি, আর আমার ছাগল দুটোকেও খেতে দিয়েছি। আসলে এখানে একটা ছাগল আম্মুর, কালোটা আম্মুর, আর এই যে একটু ব্রাউন আর হোয়াইট যে মিক্স, এটা হচ্ছে আমার। আর এইদিকে সন্ধ্যা হতে না হতে আমার মেয়ে বায়না ধরেছে সে মেহেদি পরবে। আসলে আমি মেহেদি একদমই ভালো পরাতে পারি না, আর আমি খুব একটা মেহেদি পরিও না। যে কোনো কাজ আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমি যেহেতু ওইভাবে মেহেদি দেই না, সেজন্য ভালো দিতেও পারি না। কিন্তু আমার মেয়ে কিছুতেই ছাড়ছে না, সেজন্য এই তো এলোপাথারি করে দিয়ে দিয়েছি হাতের মধ্যে। এতেই সে খুশি। আর এই তো রাতের বেলা খাওয়া দাওয়া করে তারপর একটুখানি ফ্রেশ হয়েছি, আর তারপর এখানে 1 কাপ চা নিয়ে বসেছি এই বইটা পড়তে। তো এবার শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমি এই বইটা নিয়ে এসেছি। আমি আসলে খুব বেশি বই প্রেমী মানুষ না, কিন্তু মাঝে মাঝে বই পড়তে ভালো লাগে। আর বইটা কয়েক পাতা পড়েছি আমি, বেশ ভালোই লাগছে। মনে হয় যে সময় পেলে একেবারে পড়ে ফেলতাম, কিন্তু আসলে হয় না, ওই 2-1 পাতা করে পড়ছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।